চট্টগ্রামবাসী বাবাজি গভীর মনোযোগ লাগা দেন। আমার হুসাইন চাইলেন, আমার আল্লাহ খুশি, হুসাইন খুশি। আমার হুসাইন চাইলেন, আমার নবী খুশি, হুসাইন খুশি। আজকে বৃহস্পতিবার রাত, এই রাত ছিল সেই 9 মুহররম রাত। ইমাম হুসাইন তাবুর মধ্যে সমস্ত সাথীদেরকে বললেন, সাথীরা, জীবনে আর কোনোদিন তোমরা সুযোগ পাবে না, আর কোনো রাত তোমরা পাবে না রে সাথীরা। যত বেশি পারো তোমরা নামাজ পড়ো, দুরুদ পড়ো, সালাতু সালাম পড়ো, তাসবিহ পড়ো, জিকির করো, নামাজ পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, দুরুদ পড়ো, জিকির করো। ইমাম হুসাইন মুরাকাবা মুশাহাদার মধ্যে চলে গেলেন। চক্ষু বন্ধ করে সেজদার মধ্যে গিয়ে মদিনার দিকে তাকাইয়া দু চোখের পানি ভিজাইয়া বুকের মধ্যে ঝর্ণা লাগাইয়া একটা ডাক দিয়ে বলেন, নানাজি একটু তাকান। আপনার হুসাইন, যার গায়ে জীবনে কোনোদিন মশা মাছি আপনি বসতে দেন নাই গো নানা। নানা পৃথিবীর কোনো কষ্ট যাদেরকে বুঝতে দেন নাই, আজকে 3 দিন আপনার হুসাইন পানির কষ্টে, খাবারের কষ্টে, সন্তানের কষ্টে ব্যথিত গো নানা। বলে দাও, এই মুসিবতে তোমার হুসাইন কি সিদ্ধান্ত নিবে বলে দাও গো নানা। আমি তোমার সিদ্ধান্ত চাই, পৃথিবীর আর কোনো সিদ্ধান্ত আমি চাই না। রাত গভীর হয়ে গেল। সুবহে সাদিকের পূর্বে রাহমাতুল লিল আলামিন ওই কারবালার তাবুর মধ্যে উপস্থিত হয়ে গেছে। নবীজির চোখে পানি, চেহারাটা লাল হয়ে গেছে। কান্দে আর বলে, হুসাইন, তোমার নানা জীবনে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, কোনো অন্যায়ের সাথে জীবনে কোনোদিন আপোষ করে নাই হুসাইন। আজকে বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার, জুমাবার। নানা জান, আজ আমি চেহরি করেছি, তুমিও চেহরির নিয়ত করে নাও। আগামীকাল আল্লাহর জান্নাতে আমরা 2 ভাই একসাথে ইফতার করব। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিয়ে
না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাইয়া দু চোখের পানিতে বুক ভিজাইয়া ডাক দিয়া বলে, সাথীরা শুনে নাও, তোমাদের জন্য শুভ সংবাদ। এইমাত্র নানাজি আমাকে জানাইলেন, তোমরা সবাই মিলে আমি হুসাইনের সাথে আল্লাহ জান্নাতে আগামীকাল একসাথে ইফতার করবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা? ও মুসলমান, কোথায় মদিনা, কোথায় কারবালা? বলো মুসলমান, সেদিন নবী মদিনা থেকে যদি কারবালায় যেতে পারে, আজকে আমাদের সুহাদায়ে কারবালার মাহফিলে আসতে পারে কি পারে না? দুই হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? প্রিয় হাজিরিন, একই জামাত, একই আজান, একই জামাত, একই আজান, একই তেলাওয়াত। পার্থক্য হলো এক জায়গার মধ্যে ৭২ জন, আরেক জায়গার মধ্যে ২২,০০০ মানুষ। আজকে তোমরা দেখতেছ সুন্নি জামাতের মানুষ কম, সুন্নি জামাত ছোট, সুন্নি জামাতে কেউ আসে না, সুন্নি জামাতের মানুষ কম, সুন্নি জামাতের মধ্যে মানুষ কম। ও সুন্নি মুসলমান, মনে ভয় পাইও না। হুসাইনের দলে মানুষ কম ছিল, কিন্তু হুসাইনের অন্তরে নবীর মহব্বত ছিল কি ছিল না? মহব্বতে বলো ছিল কি ছিল না? এই কারণে হুসাইন যেখানে ছিল আমার নবীও সেখানে। আজকে সুন্নিরা যেখানে আমার নবী সেখানে। প্রিয় ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন ফজরের নামাজের আজানের নির্দেশ দেওয়া হলো। আজান হলো ইয়াজিদের দরবারে, ইয়াজিদের শিবিরে, সেখানেও আজান চলছে। সেই আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। হুসাইনের তাবুর মধ্যে, হুসাইনি শিবিরের মধ্যে সেখানে আজান হয়। সেখানে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। বলো হে মুসলমান, হুসাইনের আজান, ইয়াজিদের আজান, দুই আজানের মধ্যে পার্থক্য আছে না না? এটা বুঝার মুআমেলা, এটা বুঝার জিনিস। মানুষ কম কিন্তু নবীর প্রেম আছে, ঠিকটা বে ঠিক? যেখানে নবীর প্রেম আছে সেখানে নবী আছে না নাই? কথা কন, নবী আছে না নাই? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বন্ধ করে দিতে বলেন মুহাম্মাদ ওয়া আলা আলিহি। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। ठीक ना बैठे, আমার সাথে বলতে হবে মন। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया
کہ مہماں بنا کر ستایا گیا ہو میں رویا نہیں ہو رلایا گیا ہو خدا جان کیسی ہے یہ میزبانی 72 پیاسو کہے بند پانی خدا جان کیسی ہے یہ میزبانی 72 پیاسو کہے مقدر میں ہے جے کوثر کا پینا مقدر میں ہے جے کوثر میں پیاسا نہیں ہو پلایا گیا ہو مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہو بولا ایک ساتھ بولن نا مرحبا آرو زورے بولن نا مرحبا 3 نمبر حسین کی بولے سنیں جھکا تھا جو سر باق رگاہ خدا میں اللہ اکبر بولنا وہی سر قلم ہو گیا کربلا میں حسین ڈاک دے بولن হে আমার মালিক এতদিন যেই মাথা তুমি মনিবকে সেজদা করতো আজকে সেই মাথা কারবালার ময়দানে তুমি মালিকের জন্য জিহাদ করে শাহাদাতের মর্যাদা তোমার জন্য অর্জন করতেছে তুমি তার শাহাদাত কবুল করে নাও جھکا تھا جو سر بارگاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں আব্বাস হালুমদার বলে হুজুর হুকুম দেন জীবনের শেষবারের মতো এই শিবিরের জন্য হয় একটু পানি আনবো না হয় গো আমি আব্বাস হালুমদার আমার জীবন দিয়ে দিব যেই জীবনে হুসাইনের জন্য পানি আনতে পারে না এই জীবন হুসাইনের কাছে আমি থাকতে চাই না আমি শাহাদাত বরণ করতে চাই শেষবারের মতো চলে গেলেন হব্ব রাসূল কাকে বলে মুসলমান আমরা শুধু স্বার্থের জন্য কটা টাকার জন্য সত্যকে মিথ্যা বলি রাতকে দিন করি দিনকে রাত করি ছেলেকে মেয়ে বলি মেয়েকে ছেলে বলি আছে না নেই আব্বাস হালুমদার হুসাইনের মোহাব্বত নিয়ে চলে গেলেন দুশমনের রাসূলরা প্রতিহত করতে শুরু করলেন আব্বাস হালুমদার দুই দিক থেকে দুশমনের রাসূলদেরকে কতল করতে 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 চলে গেলেন ফোরাত নদীতে গিয়ে তিনি মশক ভরলেন মশক ভরে এক হাতে পানির মশক অন্য হাতে তলোয়ার চলছে তলোয়ার হঠাৎ করে পিছন থেকে কে জানি রে ডান হাতের মধ্যে আঘাত করে ডান হাত শরীর থেকে আলাদা করে দিলেন তলোয়ার চলে গেল হাত থেকে
ইমান এখনো যায় নাই, এখনো বারবার ইমাম হুসাইনের জন্য পানি নিবে, পানির জন্য পেরেশান, কখন যাবে। আর বারবার হুসাইনের তাবুর দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এই পানি একটি বারের জন্য হুসাইনের শিবিরে একটু পৌঁছে দিতে পারি। একবার জবান খুলে বলেন না মারহাবা। প্রিয় ভাইরা আমার, ইয়াজিদ চিন্তা করলেন, ইবনে জিয়াদ চিন্তা করলেন, সর্বনাশ, এই পানি যদি হুসাইনের শিবিরের মধ্যে যায়, তোমরা 22,000 হও আর 22 লক্ষ হও না কেন, হুসাইনের শিবিরে যদি এই পানি যায় রে, এই পানি যদি তারা পান করতে পারে, খবরদার 22 লক্ষ ইয়াজিদি সৈন্য হলেও আজকে হুসাইনের সাথে তোমরা যুদ্ধ করে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। দূর থেকে দুশমনের রাসূল পানির মশকের মধ্যে তীর মারতে আরম্ভ করলেন। পানির মশক ছিদ্র হয়ে গেল, পানিগুলি পড়ে যাচ্ছে রে। হযরতে আব্বাস সালুনদার একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, হুসাইন আপনি সাক্ষী হন, আমি জীবন দিয়ে চেষ্টা করেছি আপনার শিবিরে জীবনের শেষ শক্তবিন্দু দিয়েও পানি আনতে পারলাম না। হুসাইন গো, জীবন দিলাম আপনার কদমে। আমি আব্বাস সালুনদারের দরখাস্ত, আপনি যখন আল্লাহর জান্নাতে কদম রাখবেন, আমি আব্বাসের সাথে না নিয়ে, আমি আব্বাস সালুনদারকে সাথে না নিয়ে আল্লাহর জান্নাতে আপনি যাবেন না গো হুসাইন। প্রিয় ভাইরা আমার, এইদিকে একটা বিশাল ঘটনা ঘটে গেল। বিবি শাহরবান ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি দোষ করতে পারি, এই কুপাবাসীর সাথে আমার দুশ্মনী থাকতে পারে, আপনি দোষ করতে পারেন, আপনার সাথে দুশ্মনী করতে থাকতে পারে গো স্বামী, কিন্তু আমার মনে বিশ্বাস আমার ছোট্ট শিশু আলী আসগরের সাথে এই কুপাবাসীর সাথে কোনো দুঃসম্পর্ক আছে, এটা আমি বিশ্বাস করি না। স্বামী আপনি চিন্তা করে বুঝতে পারেন, গত 3 দিন উত্তপ্ত গরম পানি না খাওয়ার কারণে আমার বুক শুকিয়ে গেছে। আমি আমার আলী আসগরের মুখের মধ্যে একটু পানি দিতে পারি না গো স্বামী। স্বামী আপনি যান, আমি শেষবারের মতো চেষ্টা করেছিলাম, আমার জিহ্বা আমি আমার আলী আসগরের মুখের মধ্যে দিয়েছিলাম, আমার জিহ্বা দিয়ে জীবনের শেষবারের মতো আমি চেষ্টা করেছিলাম আমার আলী আসগরের মুখে একটু পানি দেওয়ার জন্য। আমার বুক শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আমি আমার আলী আসগরকে একটু পানি দিতে পারি নাই। যাও গো স্বামী, তাবুর সামনে গিয়ে কুপাবাসীকে বলো আমার আলী আসগরকে যেন তারা যদি বিশ্বাস না করে, তারা একজন নিয়ে আলী আসগরকে একটু পানি দেয়। আমার আলী আসগর আর বেশিক্ষণ পানি ছাড়া বাঁচবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বুক ভিজাইতেছে, ইমাম হুসাইন আর সহ্য করতে পারে না। শাহরবানকে ডেকে বলে, শাহরবান আর কেঁদো না, আমার আলী আসগরকে আমার বুকে দাও, দেখি রে কুপাবাসীদের মনে কোনো মায়া লাগে কিনা। হযরতে ইমাম হুসাইন তাবুর সামনে দাঁড়াইলেন,
তাঁবুর সামনে দাঁড়িয়ে কুপাবাসীদেরকে ডাক দিয়ে বলে, কুপাবাসীরা, আমি একটা হতভাগ্য বাবা, আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তানের মুখের মধ্যে পানি দিতে পারি না। দিবি রে, আমার সন্তানকে একটু পানি বুঝি তোরা আমাকে দিবি, তোরা দিবি এক ফোঁটা পানি আমার আলী আসগরকে দিবি রে। আমার সন্তান চোখ মেলে না, আমার সন্তান কথা বলতে পারে না। হযরতে আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়াইলেন। এমন সময় দূর থেকে দুশমনে রসুল একটা তীর মেরে ডাক দিয়ে বলে, হুসাইন, সাক্ষী হও, এই ময়দানের সর্বপ্রথম তোমার বিরুদ্ধে আমি প্রথম তীর নিক্ষেপকারী। হুসাইন, তুমি সাক্ষী হও। এই বলে হুসাইন বরাবর তীর মেরে দিলেন। তীর সে সোজা হযরতে আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগর একটা মৃদু কণ্ঠে চোখগুলি মেলে আপন বাসায় বাবাকে বুঝাইলেন, বাবা গো, বাবা, এই দুনিয়ার কোনো সাধারণ পানি তুমি আমাকে খাওয়াইতে পারো নাই সত্য, আমি আলী আসগর আল্লাহর জান্নাতের পানি পান করে শাহাদাতের পেয়ালা পান করলাম। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম হুসাইন শহীদ আলী আসগরকে নিয়া যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে প্রবেশ করার পরে বোন জয়নব ডাক দিয়ে বলে, দুনিয়ার নবীর উম্মতেরা শুনে নাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 56 বছর বয়স ছিল। হযরতে জয়নব ডাক দিয়ে বলেন, এই 56 বছর বয়সে আমার ভাই হুসাইনের একটা চুল পাকে নাই, একটা দাড়ি আমার হুসাইনের পাকে নাই, একটা চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। যেই মাত্র চোখের সামনে আলী আসগরকে বুকের মধ্যে তীর বিঁধা হলো, সন্তানের সুখ এত কঠিন, মুহূর্তের মধ্যে হুসাইনের সমস্ত চুলগুলি পেকে সাদা হয়ে গেল, দাড়িগুলি পেকে পেকে সাদা হয়ে গেল। তাঁবুর মধ্যে গিয়ে সাহারবানকে ডেকে বলে, সাহারবান, আর কোনোদিন আমার আলী আসগর তোমার কাছে পানি চাইবে না, খাবার চাইবে না, পানির জন্য কাঁদবে না রে, খাবারের জন্য কাঁদবে না, পানির জন্য কাঁদবে না, খাবারের জন্য কাঁদবে না। আমার সন্তান ঘুমাইছে, তাকে দেখো, আমার সন্তান আলী আসগর আমাদের সকলের পূর্বে আল্লাহর জান্নাতি কদম রেখেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া চট্টগ্রামবাসী, মহাব্বতের কান লাগাও। আলী আকবর ডাক দিয়ে বলে, আব্বাজান, সময় নাই, আমাকে হুকুম দেন, আমাদের শাহাদাতের তামান্না আমার পেয়েছে। বাবা গো, এই ময়দানে ইয়াজিদের সেনারা আপনাকে হত্যা করবে, আপনার উপর জুলুম করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আমাকে হুকুম দেন, আমি শাহাদাতের পেয়ালা পান করব।
ছোট্ট ছোট্ট শিশুগুলি আজকে তারা শাহাদাতের জন্যে আল্লাহর জান্নাতের পিপাসায় তারা ব্যস্ত হয়ে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আলী আকবর আপনি কি জন্য যাবেন? আপনি যাবেন না। ডাক দিয়ে বলে, আব্বাজান আমাকে নিষেধ করবেন না, আমি অত্যাচার আমি সহ্য করতে পারবো না গো বাবা। চলে গেলেন আলী আকবর। কিছুক্ষণ বাতিলের বিপক্ষে যুদ্ধ করে করে হযরত আলী আকবরের একেবারে সমস্ত জিহ্বা শুকিয়ে গেল, বুক পর্যন্ত শুকিয়ে গেল, নাভি পর্যন্ত শুকিয়ে গেল। দৌড়িয়া তিনি আসলেন তাঁবুর মধ্যে। এসে হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনার কি মনে পড়ে আজকে আমার বড় পিপাসা, আমি আর যুদ্ধ করতে পারতেছি না বাবা, আমাকে একটু পানির পিপাসা, পানির একটু ব্যবস্থা করে দেন। হযরত ইমাম হুসাইন বলেন, আমরা দুই ভাই যখন কঠিন পিপাসাক্ত হয়ে যেতাম, আমরা নানার বাড়িতে আসলে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জিহ্বা মোবারক পেতে দিতেন, আমরা দুই ভাই পান করতাম, আমাদের পিপাসা মিটে যাইত রে, আর আমাদের পিপাসা থাকতো না। ও মুসলমান, হযরত ইমাম হুসাইন নিজের দুখানা নিজের জিহ্বা মুবারক খুলে দিয়া আলী আকবরকে ডেকে বললেন, আলী আকবর আমার জিহ্বাটা চষে নাও, তোমার পিপাসা দূর হবে। ছোট্ট মানুষ কিছুক্ষণ জিহ্বাটা মুখে রাখলেন, রাখার পরে তিনার পিপাসা একটু দূর হলো। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে, বীরের বেশে যুদ্ধ করতে করতে তিনিও চলে গেলেন। আসলেন আবুল কাসেম, আবুল কাসেম আসলেন। এসে তিনি তখন এমন একটা অবস্থা হলো, মাত্র সকিনাকে বিয়ে করেছে, এখনো বাসর হয় নাই, সকিনার হাতের মেহেদি এখনো যায় নাই, বিয়ের গ্রান মেয়েদের কাছ থেকে তার গায়ের থেকে যায় নাই। আবুল কাসেমকে ডাক দিয়ে বলে, তুমি থাকো, আমার বড় ভাই নাই, তোমার আম্মাজানকে কে দেখবে? তিনি ডাক দিয়ে বলে, চাচা আমি থাকবো না, আমি আপনার এই বিরহ সহ্য করতে পারবো না গো চাচা, হুকুম দেন আমি শাহাদাত বরণ করে নেই। চলে গেলেন আবুল কাসেম। যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যের সাথে যুদ্ধ করতে 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 পরিবারের সমস্ত পুরুষগুলি এক এক করে শাহাদাতের পেয়ালা পান করলো। আসলো হুসাইন বোন জয়নবকে ডাক দিয়ে বলে, বাবা জুলফিকার তলোয়ারটা আমাকে দে, দাম আমাকে দে, লোহার পোশাক আমাকে পরায় দে, আমি আর দেরি করতে পারবো না রে। আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে নিতে আসছে। আমাকে সাজিয়ে দাও। বোন জাইনাব বাইর বুকের মধ্যে মাথা ঠেকাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাইজান বাবা চলে গেল, বড় ভাই চলে গেল, তুমিও চলে যাইবা, আমরা কার কাছে থাকবো, কার কাছে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ ভাই? ইমাম হুসাইন চোখের পানিতে বুক ভিজাইয়া ডাক দিয়ে বলে, জয়নব রে শোন,
আমি ওই আল্লাহর রাখি তোদেরকে রেখে গেলাম, মনে রাখবি ওই আল্লাহ পাক তোদের ব্যাপারে খুব ভালো জানেন। আল্লাহ রাখে আমি তোদেরকে রেখে গেলাম। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, জয়নাব, তিনটা ওসিয়ত আমি তোদেরকে করে যাই। আমার এক নাম্বার ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে ওরা আমার লাশের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, খবরদার আমার লাশের কাছে যাবি না, আর চুল ছিড়বি না, মাতুম করবি না রে বোন, এটা নানার নিষেধ। চুল ছিড়বি না, মাতুম করবি না, নানার নিষেধ, চিৎকার করবি না বোন রে। দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আজকের এই 3 দিনের কষ্টের কথা, আমাদের শাহাদাতের বদলা, শাহাদাতের বিচার এই পৃথিবীর কোনো আদালতে দিবি না রে বোন। খবরদার কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইবি না। যদি কোনোদিন মদিনায় যাস, মদিনার কোনো ঘরে যাবি না, কারো বাড়ির মেহমান হবি না। রহমতের নবী আমার নানার রওজা মুবারকের কাছে যাবি, আমার নানার কাছে 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। হযরতে জয়নাল আবদিন একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আব্বাজান, আমাকে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? জয়নাল আবদিন বলে, আব্বাজান, আমাকে হুকুম দেন, এই কষ্ট, এই বিরহ আমি সহ্য করতে পারবো না। হুসাইন ডাক দিয়ে বলে, জয়নাল, না না, তোমাকে দায়িত্ব নিতে হবে। অসুস্থ, জ্বরে, প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। হুসাইন জয়নাল আবদিনের সিনার সাথে সিনা মিলাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া, নানাজির একটা আমানত ছিল, এই আমানত জয়নাল আবদিনকে দিয়ে তিনি চলে গেলেন। জয়নাল আবদিনকে দিয়া তিনি যুদ্ধের ময়দানে যাবেন, তার পূর্বে বললেন, তাবুর মহিলারা তোমরা শুনে নাও, ও তাবুর নবী বংশের মানুষেরা, আজ থেকে আমার জয়নাল আবদিনের মাধ্যমে আমার নবীর ইসলাম প্রচার হবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আজ থেকে রাহমাতুল লিল আলামিনের কালিমার দাওয়াত শুধুমাত্র জয়নাল আবদিন দিবে। মুসলমান শোনো, এই কারবালার মাঠের এই দৃশ্য সরাসরি তিনি দেখেছেন, আর দেখার কারণে পৃথিবীর যতদিন তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, ততদিন কোনো মানুষের পিছনে নামাজ পড়তে পারেন নাই হুসাইন। জয়নাল আবদিন এক মুহূর্তের জন্য কারো পিছে নামাজ পড়েন নাই, কারো সাথে মিষ্টি কথা বলতে পারেন নাই, কোনোদিন হাসতে পারেন নাই, কোনোদিন কোনো মানব সমাজে তিনি আসেন নাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?